কড়াইয়ে যেটা ফুটছে সেটা কি বলুন তো? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদ মাছ দিয়ে ফুলকপি আলুর কারি। এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে আপনি যদি প্রথম হন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করুন। তো আমি এটা বানানোর জন্য এখানে কয়েক পিস রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। মাথা আর লেজাটা আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন এগুলোর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মেখে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে 9 পিস মাছ নিয়েছি। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. তাহলে চলুন, এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা অন্য তেলেও বানাতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা অনেক ভালো হবে। তেলটা ভালো মতো কিন্তু গরম করতে হবে, আর তেলটাতে কঞ্জুসি করলে হবে না, কারণ আমরা মাছগুলো ফ্রাই করব, তাই তেলটা একটু বেশি লাগবে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন রইল আমার তরফ থেকে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পুরো গরম হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এখন আমি এক এক করে মাছগুলো এটার মধ্যে ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিলাম আমি কয়েক পিস। কাদাকাদি করে দেবেন না, একটু যেন দুটোর মধ্যে ফাঁক থাকে দুটো পিসের মধ্যে, সেটা লক্ষ্য রাখবেন। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে নিয়েছি। এবার ওই পিঠটা আমি ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। মাছটা ভালো করে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে প্রথমে ফ্রাই করেছি, তারপর লো ফ্লেমে আমি এটাকে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে সেকেন্ড বার ফ্রাই করতে হবে। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় প্লিজ আমার সাথে থাকুন। আপনাদের ভালোবাসা, অভিনন্দন আমার চ্যানেলকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করে, তাই প্লিজ সেই সময় আমার সাথে থাকতে ভুলবেন না। দেখুন মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এটার থেকে। আর কোনো কারণে ভিডিও সেই সময় দেখা মিস হয়ে গেলে পরে প্লিজ ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। আপনারা একটু ভিডিও ওয়াচ করে সেটাকে ছেড়ে দিলে সেটা কিন্তু চ্যানেলের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। তাই প্লিজ আমাকে যদি ভালোবাসেন তাহলে প্লিজ আমার সাথে থাকুন। দেখছেন মাছটার কালার? আমি তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি আরও বাকি মাছগুলোকেও ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো ওইদিকে ফ্রাই হচ্ছে, ততক্ষণে আমি 3-4টে ছোটো সাইজের পেঁয়াজ, কয়েকটা আদার কুচি, 1 সেন্টিমিটারের একটা রসুন আর লঙ্কা পেস্ট করতে দিয়ে দিয়েছি। পেস্টটা হয়ে যাওয়ার পর আমি এদিকে মাছটাও আমাদের হয়ে গেছিলো, মাছটা আমি তুলে রাখছি। দেখতে পাচ্ছেন প্রতিবার মাছের কালারটা কি সুন্দর হয়েছে। ওদিকে আমাদের পেস্টটাকেও আমি রেডি করে নিয়েছি, যেটা আমাদের মশলার পেস্ট ছিল সেটা। এইবার আমি পুরো মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপির ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রাখতেও পারেন। ফুলকপিটা ভালো করে একটু ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। আর তার সাথে আমি লম্বি করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ফুলকপি এখানে বড় একটা ব্যবহার করেছি আমি, আর আলু আমি 4-5টা ব্যবহার করেছি। আমি একটু ফ্রাই করে নেব ভালো করে। দেখুন কালারটা ধরেছে ফুলকপির মধ্যে, মানে আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে। তখন আমি যে মশলাটা রেডি করলাম, আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, সেটা দিয়ে দিলাম। আপনারা এটা বেশিও মশলা ব্যবহার করতে পারেন, কমও দিতে পারেন, কিন্তু এরকমভাবে পেস্ট করবেন একসাথে, এটাতে খুব ভালো টেস্টটা হবে। তাহলে খুবই ইজি একটা রেসিপি, আর দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তার সাথে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো,
হলুদ বড় চামচের 1.5 চামচ। ভালো করে মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 2টো টমেটো তখন পেস্ট করেছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। আপনারা কেটে রাখা টমেটোর পেস্টও দিতে পারেন, কিন্তু এরকমভাবে টমেটোটা দিলে অনেক ভালো টেস্ট হবে। পরিমাণ মতো নুন দিলাম, আমি এখানে 1.5 চামচ বড় চামচের নুন দিয়েছি, আর দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। টমেটোটা এরকম পেস্ট করে দিলে এটাতে খুব ভালো কালার আর টেস্টটা অ্যাড হয়। কিন্তু দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে। লো ফ্লেমে 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। পুরো দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমাদের। এখন আমি এটাতে জল দিলাম। জল আমি বড় মগের 1 মগ দিয়ে দিলাম। আর ঝোলটা ঘন হবে সেজন্য আরও একটু জল আমি অ্যাড করলাম। দেখুন ফুট আমাদের ধরতে শুরু হয়ে গেছে। আমার ফ্লেমটা এখন কিন্তু হাই রয়েছে। এবার ঢেকে এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট রেখেছিলাম। তারপর আমি মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন তারপর 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঝোলটা একেবারে আমাদের পারফেক্ট হয়েছে। দেখুন, আপনারা যদি এর চেয়ে বেশি কারি রাখতে চান তাহলে অবশ্যই রাখতে পারেন। আমি টেস্ট করে নিচ্ছি নুনটা। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম খানিকটা পরিমাণ। আর ছোট চামচের 1/2 চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাস বন্ধ করে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন।